সে জানাবো ফিরছে আমরা খুবই খুশি হয়েছি এবং সে লাস্ট প্রিমিয়ার লিগ আমাদের এবং আমাদের যে প্র্যাকটিস ম্যাচগুলো রয়েছে খুবই দারুণ বল করেছে, আমরা তাকে নিয়ে খুবই হ্যাপি। ইন্ডিয়াতে যেমন অনেক বেশি মানে বিশ্ব সুন্দরী হয়, বাংলাদেশের লেগ স্পিনার মেয়ে দলে কিন্তু অনেক লেগ স্পিনার, এত লেগ স্পিনারের মধ্যে থাকাটা হাউ ডু ইউ ফিল? ভালো ভালো লাগছে। 2018 সালে যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে, ওই দলটার এই দলটার মধ্যে এখন পার্থক্য কী দেখছেন? পার্থক্য বলতে তখন পার্থক্য বলতে তেমন কোনো কিছু না, দলটা সেমি ধরা যায় সেম সেমই আছে, বাট কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে, তেমন কোনো বেশ খুব বড় কিছু চেঞ্জ হয়নি। কিছু প্লেয়ার বাদে সবই ঠিক আছে। দলে জাহানারা ফিরেছে, তো কতটা মনে হচ্ছে বোলিং লাইন আপ? হ্যাঁ, অবশ্যই জানাবো ফিরছে আমরা খুবই খুশি হয়েছি এবং সে লাস্ট প্রিমিয়ার লিগ আমাদের এবং আমাদের যে প্র্যাকটিস ম্যাচগুলো রয়েছে খুবই দারুণ বল করেছে, আমরা তাকে নিয়ে খুবই হ্যাপি। আপনারা রিসেন্ট পাশে ভালোই সাফল্য পাচ্ছেন, আপনার কি মনে হয় যে সাফল্য ধারা যদি বজায় রাখতে পারেন আপনারা যদি স্পন্সর বা দর্শকদের আগ্রহ অনেক বাড়বে? জি অবশ্যই, কারণ এটা ভালো করলে তো আমাদের স্পন্সর দর্শকের আগ্রহ এটা বাড়ার সম্ভাবনা যেহেতু আছে, তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হবে। এই তাদের সমর্থনে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারবো। নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে যাচ্ছেন? অবশ্যই, দেখেন আমরা যেহেতু আমাদের গ্রুপে শ্রীলঙ্কা তারপর মালয়েশিয়া থাইল্যান্ডেরা আছে, প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে অবশ্যই আমরা সেমিফাইনালতে টার্গেট করছি, ফাইনালটা পরের ম্যাচে দেখা যাবে। সেমিফাইনালটা খেলার পরে দেন ফাইনালটা কনফার্ম করবো আমরা। অস্ট্রেলিয়া সিরিজেও দেখেছি যে ব্যাটিং ব্যর্থতা একটা, তো এই সিরিজে ব্যাটিং নিয়ে কীরকম কোচ কাজ করছে আপনাদের ব্যাটসম্যানদের? অস্ট্রেলিয়ার সিরিজে ভাই এখানকার উইকেট ওখানকার উইকেট অনেক পার্থক্য আছে, যদিও এশিয়ার মধ্যে তারপরে পার্থক্য আছে, বাট ইনশাল্লাহ আমাদের কোচ আমাদের নিয়ে ব্যাটসম্যানদেরকে নিয়ে অনেক কাজ করছে, তো আমরা ইনশাল্লাহ ভালো কিছু হবো ইনশাল্লাহ। তবে মানে একটা কথা বাংলাদেশের ক্রিকেট নিয়ে, মেয়েদের ক্রিকেট নিয়ে বলা হয় যে ইন্ডিয়াতে আসলে অনেক বেশি মেয়েরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়, সুন্দরী বিশ্ব চ্যাম্পিয়ন, বাংলাদেশের লেগ স্পিনার মেয়েদের দল লেগ স্পিনার কম পরিমাণ, এত লেগ স্পিনারের মধ্যে থাকাটা কেমন? বুঝতে পারি না। ইন্ডিয়াতে যেমন অনেক বেশি মানে বিশ্ব সুন্দরী হয়, বাংলাদেশের লেগ স্পিনার মেয়ে দলে কিন্তু অনেক লেগ স্পিনার, এত লেগ স্পিনারের মধ্যে থাকাটা হাউ ডু ইউ ফিল? ভালো লাগছে, কম্পিটিশন বাড়ছে, আরও বেশি লেগ স্পিনার হলে আরও বেশি ভালো হবে, কম্পিটিশনটা বাড়বে, আমরা বুঝতে পারবো যে আমরা কোন পর্যায়ে আছি। এবং এই যে যখন আপনারা অনেকগুলো লেগ স্পিনার একসাথে থাকেন তখন আসলে বেসিক্যালি রোলটা নিশ্চয়ই ডিফাইন করা হয় যে এই লেগ স্পিনার এই ধরনের রোল, এই রোল ডেফিনেশনটা কীভাবে আপনারা? রোল বলতে ভাই যখন যারা ম্যাচ খেলে সবাই তো আর একসাথে ম্যাচ খেলে না, যারা যখন ম্যাচ খেলে তো সবাই সবার পারফেকশনটা নিয়ে চেষ্টা করে যে আমার এটা করলে এটা ভালো হবে, এটা করলে এটা ভালো হবে, সবাই ওই দিকটা মনোযোগ থাকে। এবং সবার কি একই ধরনের রোল থাকে না? কেউ কেউ উইকেটের জন্য যায়, কেউ কেউ রান চেকিং এর জন্য যায়, চেঞ্জ হয়? প্রত্যেকটা বলারই ভাই উইকেটের জন্য যায়, ডটের জন্য যায়, তো এরকম কোনো স্পেসিফিক নাই যে তুমি ইকোনমিক দেবা বা তুমি উইকেট টেকার হবা, সবাই সবার জায়গা মতো বোলিং করতে থাকে, তো উইকেটটা একটা লাখের বিষয় থাকে। আর লাস্ট কথা থেকে বাংলাদেশের গত বিশ্বকাপে লেগ স্পিনার রিশাদ খুব ভালো বোলিং করছিলেন, মানে তার সাথে মোস্তাকুল একজন লেগ স্পিনার কাজ করছিলেন আর কি, আপনার দলে যদি মোস্তাক আসে এদিকে আপনার জন্য ভালো হবে? হ্যাঁ অবশ্যই ভালো হবে। আমরা যখন বিশ্বকাপ চলতেছিল তো আমরা লেগ স্পিনারে বলতেছিলাম যে মুস্তাক যদি আমাদের সাথে কিছুদিন কাজ করে আমাদের জন্য বেশি ভালো হবে।